তোমরা তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবা। যখন নবী মেরাজে গেছেন, ওই মেরাজের রাত্র এই আয়াত নবীর উপরে নাজিল করেছেন, হে নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দিবেন যেন আপনার উম্মতেরা সর্বদা মা বাবার সাথে সৎ আচরণ করে। কারণ পিতা মাতার অসন্তুষ্টি স্বয়ং আল্লাহর অসন্তুষ্টি। পিতা মাতার অসন্তুষ্টি রাখবেন, স্বয়ং আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হইয়া যাইবে। পিতা মাতাকে যত সন্তুষ্ট রাখবেন, দেখবেন দুনিয়াতে চলার পথে কোনো অসুবিধা নাই। পিতা মাতার থেকে দোয়া নিয়ে আপনি চাকরির ইন্টারভিউতে যাইবেন, ওই চাকরিতে দেখবেন আপনার থেকে বড় যোগ্যতাওয়ালা ব্যক্তিরা ওই পিতা মাতার দোয়ার বরকতে আপনার কাছে চান্স পায় নাই। দুনিয়াতে আপনি মসজিদের ইমামতির জন্য যেই লেভেলে যান না কেন, ওই মা বাবার থেকে দোয়া নিয়ে যাইবেন, দেখবেন অটোমেটিক্যালি আল্লাহ ওই মা বাবার দোয়ার বরকতে আল্লাহ আপনাকে আপনার সামনে বড় যোগ্যতাশীল ব্যক্তির সামনে আপনাকে টিকাইয়া দিবে। কিন্তু আল্লাহ জানাইয়া দিলেন, যদি তারা দুজন উভয়জন যদি যাদের মা বাবা কবরের মধ্যে চলে গেছে, ওই মা বাবাকে এখন কি করবা? যদি মা বাবা কবরের মধ্যে চলে গেছে, ওই সন্তানদেরকেও আল্লাহ জানাইয়া দিলেন, তোমরা ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া, মা বাবার মাকবারার পাশে তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া এই দোয়া করো, আল্লাহর কাছে দুই হাত ধরে বলো, ও দয়ার মালিক, এই মা বাবা দুনিয়াতে আমাদের জন্য কত কষ্ট করিয়া করিয়া আমাদেরকে লালন পালন করেছে রে আল্লাহ। আল্লাহ কোরআনেই জানিয়ে দিয়েছেন, পিতা মাতার মাকবারার সামনে, পিতা মাতার কবরের পাশে দাঁড়াইয়া যখন কোন সন্তান এই দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীর হাদিসের ভাষ্যমতে ওই নবী জানিয়ে দিলেন, কোন সন্তান যদি তার মা বাবার মাকবারার পাশে দাঁড়াইয়া, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া, সন্তান যদি দুই হাত তুলে রবের কাছে বলে, ও দয়ার মালিক, এই মা দুনিয়াতে আমাদের জন্য কষ্টের কোনো কমতি রাখে নাই রে আল্লাহ, এই মা বাবা দুনিয়াতে আমাদের জন্য যে পরিমাণ কষ্ট করেছে রে আল্লাহ, আয় আল্লাহ আমি সন্তান হইয়ে এই মা বাবার জন্য দোয়া করতেছি গো আল্লাহ। আল্লাহ তুমি আমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। তখন নবীর হাদিসের ভাষ্যমতে বোঝা যায়, নবী বলে, সন্তান যখনই মা বাবার মাকবারার পাশে, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যখনই হাত উত্তোলন করে দোয়া করতে দেরি হয়ে যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাইতে এক সেকেন্ড দেরি করে না।